হ্যালো বন্ধুরা। তো আজকে বেশি কিছু বলবো না। আজকে শুধু আমার ছোট থেকে বড় হওয়ার বড় হয়ে যতটুকু যত কষ্ট কষ্ট বা যত খারাপ লাগা বা ভালো লাগা হয়েছে সেগুলো তোমাদের আমি আজকে ছোট থেকে বড় যতটুকু হয়েছে আজকে 25টা বছর বয়স আমার তোমাদের সব কথা বলছি তুলে। শুরু থেকে বলি, যখন আমি ছোট ছিলাম তখন আমার আমার মনে হতো যে ছোটবেলায় ভালো ছিল। ছোট ছিলাম, ভালো ছিলাম। আস্তে আস্তে যখন বড় হই তখন ক্লাসও বাড়ে, বাড়ির পরিস্থিতিও খারাপ হয়। হঠাৎ করে বাবার একদিন শরীর খারাপ হলো, সবই হলো, সব ঠিক চলছিল, ওষুধপত্র চলছিল, সবই ঠিক আছে। মাঝখানে আমরা বেশ ভালো ছিলাম, বাবা ঠিক ছিল, বাবার শরীরটাও ঠিক ছিল। ছোটবেলা থেকে আমি দেখেছি আমার মাকে বছর স্ট্রাগল করতে, লোকের বাড়িতে কাজ করে আমাকে আমাকে আমার বাড়ির পরিস্থিতিকে সবাইকে সামলিয়েছে। কথাগুলো বলছি তো আর আমার চোখে জল চলে আসছে, আমি আটকাতে পারছি না। ছোটবেলা থেকে প্রচুর কষ্ট করেছে মা। বাবা যখন অসুস্থ হয়ে পড়ে আমার তখন বয়স হচ্ছে 12 থেকে 13 বছর বয়স। বাবার হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। তারপর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়, তারপরে আমার বাড়িতে অনেক সমস্যা শুরু হলো, ঝামেলা শুরু হতো। কি বলবো, বাবা তারপরে হঠাৎ একদিন বাড়িতে ঝামেলা হলো কারেন্ট নিয়ে। তখন তখন বাড়িতে ঝামেলা হওয়ার পর দিয়ে ঠাকমারা যারা ছিল তারা সবাই আলাদা হয়ে যায়। তারপরে আলাদা হওয়ার পর মানুষের আমাদের সমস্যা আরও বেড়ে যায়। তখন আমাদের এমন টাইম গেছে যে সারাদিন কারেন্ট পেতাম না। রাতেরবেলা খুব কষ্ট করে রাত্রেবেলায় হুক মেরে আমাদের কারেন্ট নিতে হতো, যা ঘুমাতে পারতাম না বলে। দিয়ে এই কদিন চলতে 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 ঠিক মানুষে বলে সময় ভালো আসে, আমাদের একদিন ভালো সময় এসেছিলো। আসার পর আমাদেরও সব কিছু ঠিক হয়। হঠাৎ ঠিক হওয়ার পর হঠাৎ একদিন বাবার শরীরটা আরও খারাপ হয়ে গেল। হঠাৎ করে কল্যাণী নিয়ে গেলাম। কল্যাণী যাওয়ার পর হসপিটালে ভর্তি ছিল। হসপিটাল থেকে বাড়ি আসার পর বাবা 1 মাস ভর্তি থাকার পর আস্তে আস্তে বাড়ি আসলো। মাঝখানে কিছুদিন ভালো ছিল, আবার খারাপ হলো, আবার কল্যাণীতে নিয়ে যাওয়া হলো। কল্যাণী থেকে বাড়ি 15 দিন পর আবার বাড়ি আসলো। তারপরে আমাদের খারাপ সময় শুরু হলো। হঠাৎ করে বাবার বুকে যন্ত্রণা, বাবার তো অপারেশন হয়েছিল বুকের সাইডে পাঁজরের সাইডে জল জমে গেছিলো। সেই কারণে বাবার ভেতরে বুকের ভেতরে পাইপ ঢোকানো ছিল। হঠাৎ করে বাবার পাইপ 1 মাস পর খোলা, 1 থেকে 2 মাস পর খোলা হলো। তারপরে হঠাৎ বাবার রাতের বেলায় হঠাৎ করে একদিন হঠাৎ করে একদিন হঠাৎ করে একদিন বাবার দুঃখ ভালো করে ভালো বলতে পারছি না গাইস। হঠাৎ করে বাবার একদিন রাতের বেলাতে মোটামুটি 12টা 12:30 বাজে, তখন আবার বুকে যন্ত্রণা বেড়ে গেল। বুকে যন্ত্রণা বাড়ার পর সারা রাত মানুষটা কষ্ট পেয়েছে। তারপরে সকালবেলা যখন কল্যাণী হসপিটাল নিয়ে যাওয়া হলো, কল্যাণী হসপিটালে সারাদিন ভালো ছিল। সন্ধ্যে 7টার সময় বাবা মারা গেছে। তখন আমি একটা কাজে ছিলাম। কাজ শুরু হওয়ার পর যখন আমি শুনি তখন আমার পা থেকে মাথা পর্যন্ত সব ভয় বলতে শরীরে একটা আনচান হচ্ছিল। শোনার পর
তখনও কেউ কিছু আমাকে জানায়নি, তখন আমি শুনিনি যে বাবা মারা গেছে। আমি কি বলবো, যখন আমি আমারকে ফোন করলো যে তুই বাড়ি চলে আয়, তোর তুই বাড়ি চলে আয়, এখনই আয়, তোকে আমি, তখন আমার কেউ জানেনি। আমি তখন আমার হাত পা থেকে মাথা পর্যন্ত সব কাঁপছে। তখন আমি স্যারকে জানালাম, স্যার আমার বাড়িতে ফোন করেছি, কোনো একটা সমস্যা হয়েছে, আমি বাড়ি থেকে আসছি। তারপরে বাড়ি এসে শুনলাম যে বাবা মারা গেছে। তখন কি বলবো বন্ধুরা, চোখের জল আমি আটকাতে পারছি না। সব তাও সব তারপরে তারপরে বাবার দেহ ত্যাগ, বাবাকে দেওয়া, বাবাকে বাবার দেহটাকে নিয়ে যাওয়া হলো। তারপরে বাবার দেহ পুরানো হলো, বাবার সব কাজ কমপ্লিট হলো, কাঁচা পড়েছিলাম, বাড়ি আসলাম। 15টা দিন যে কিভাবে কেটেছে আমরা জানি। কাজ কমপ্লিট হলো, সবাই ছিল পাশে। তারপরে বাবার কাজ বেরিয়ে গেল, সবারই মতো কাজ, সবারই মতো চলে গেল, কথা বলা বন্ধ হয়ে গেল। আমাদের পাড়া প্রতিবেশী অনেক হেল্প করেছে, আমার বাড়ির লোকও সবাই হেল্প করেছে, মাসি পিসি জ্যাঠা জেঠি দিদি সবাই হেল্প করেছিল। তারপরে দেখতে দেখতে প্রায় একটা বছর পার হয়ে গেল। তারপরে মানুষের অনেক খারাপ সময় গেছে, আমাদেরও খারাপ সময় গেছে, অন্ততপক্ষে আমার তো অনেক খারাপ সময় গেছে। না আমি বাড়িতে কিছু বলতে পারি, না কোনো কাজ পাই, মানে কোনো, না কাজের সন্ধান পাচ্ছি। আমি তো এখনো, আমার এখনো পড়াশোনা চলছে। আমি স্ট্রাগল, মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে, এখনো করছে, এখনো আমাকে পড়াচ্ছে, এখনো মা কাজ করে। মানে যত মায়ের ব্যাপারে বলবো অত কম হবে। মা আমার জন্য অনেক করেছে, রাস্তার লোকের কাছে অনেক খারাপ কথা শুনতে হয়েছে। আমার জন্য মাকে অনেক খারাপ কথা শুনতে হয়েছে লোকের কাছে, যে বলে তোমার অত বড় ছেলে বসে থাকে বাড়িতে, কোনো কাজ করতে পারে না। তখন মা বলেছে না, কাজ করলে ছেলেটা পড়া নষ্ট হয়ে যাবে, আমি আজ যতদিন বেঁচে আছি ততদিন করুক, পড়াশোনা করুক, আমি আছি পাশে। এই বলে চলে গেছে, এখনও কাজ চলছে। তো বন্ধুরা জানি না যে আমি আদৌ কোনো চাকরি পাবো কিনা। যদি চাকরি না পাই, মাকে আমি মুখ দেখাতে পারবো না। এখনো পর্যন্ত জানি না কি হবে। তো বাবার সামনে কাজ 1 বছর ধরে চললো, অনেক বড় লম্বা সাফার চলে গেছে আমাদের জন্য, অনেক স্ট্রাগল করেছি এই 1 বছর। ছোটবেলা থেকে তো করেই আসছি, এখনো 1 বছর করে যাচ্ছে বাড়ির সবাই, বেসিক্যালি মা। তারপরে হঠাৎ একদিন কাজ নিয়ে বাড়িতে ঝামেলা হয় আমাকে, বাড়িতে অনেক কথা, অনেক মানুষের খারাপ লাগলে বা অনেক কিছুই বলে মানুষ, বলতে অ্যাকচুয়ালি মা আমাকে বলেছিল, আমার খুব খারাপ লেগেছিল, বলেছিল যে এত বড় ছেলে হয়ে গেছিস, কোনো কাজ করতে পারিস না, অনেক কিছুই বলেছিল, যেটা শুনলে আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু বন্ধুরা, মা সবারই অনেক কিছুই বলে, কিন্তু ওরা মাইন্ড করলে চলে না। পরে কিন্তু মাই তোমাদের জিজ্ঞেস করবে যে তুই খেয়েছিস কি না, আদার্স কেউ কিন্তু জিজ্ঞেস করবে না, কেউ কিন্তু তোমাকে বলবেও না যে আয় এসে খেয়ে যা বাড়িতে দুটো।
ঠিক আছে? তো এই মায়ের উপর রাগ করে কোনোদিন কিছু করবে না, ভুলো কোনো উল্টোপাল্টা কাজ করবে না যেটাতে তোমার বাড়ির পরিবেশ খারাপ হয়ে যায় বা অনেক বাড়িতে তোমার বাড়িকে তোমার জন্য বাড়িতে কোনো সমস্যা হোক, সেটা কোনো কাজ করবে না। এইটুকুই বলার ছিল। বাই।